নিচে 3টে কার্বন, ওপরে 3টে কার্বন, নিচে 3টে কার্বন। আর অল্টারনেটিভ ডবল বন্ড, ডবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, অল্টারনেটিভ ডবল বন্ডস। আর তোমরা জানো এই কার্বনে যদি তুমি 3টে হাত দেখতে পাও তার মানে রিমেনিং হাতে হাইড্রোজেন থাকবে, তার জন্য সব কার্বনে হাইড্রোজেন আছে। এবং এখানে একটা কনজুগেশন আছে, এই দেখো পাই সিগমা পাই, তার মানে এখানে রেজোনেন্স হতে পারে। আমি আগেও শিখিয়েছি যদি কনজুগেশনগুলো পাই সিগমা পাই, পাই সিগমা লোন পেয়ার, পাই সিগমা পজিটিভ, পাই সিগমা নেগেটিভ যদি থাকে তাহলে ওখানে রেজোনেন্স পসিবল হয়। তাই এখানে পাই সিগমা পাই, আবার দেখো পাই, এখানে পাই সিগমা পাই, তার মানে এদিকে পুরো কনজুগেশন আছে, তার জন্য তার মানে এখানে পসিবল রেজোনেন্স। কীভাবে রেজোনেন্স হচ্ছে দেখো, এই পাই বন্ডটা এখানে শিফট হচ্ছে, এই বন্ডটা এদিকে যাচ্ছে, আবার এই বন্ডটা এখানে যাচ্ছে, এরকমভাবে এই যে পাই বন্ডটা পুরো মলিকিউলের মধ্যে ঘুরছে। তো এই বন্ডটা যদি এখানে আসে, এই বন্ডটা যদি এখানে যায় এবং এই বন্ডটা যদি এখানে যায়, তাহলে দেখো স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই দেখো এখানে আগে ছিল, এখানে কিন্তু আগে ছিল ডবল বন্ড, দেখো এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, কেন তুমি পাই বন্ডটা এদিকে শিফট করে দিয়েছো, এখানে ডবল বন্ড হয়ে গেল। তারপরের বন্ডে দেখো ডবল ছিল, এখানে সিঙ্গেল হয়ে গেছে, কারণ তুমি পাই বন্ডটা পাশের কার্বনে শিফট করে দিয়েছো, এখানে ডবল বন্ড হয়ে গেছে। আবার এখানে ডাবল ছিল কিন্তু এখানে সিঙ্গেল হয়ে গেছে, তার কারণে এখানে তুমি পাই বন্ডটা শিফট করে দিয়েছো। তার মানে পাই বন্ডটা পুরো মলিকুলের মধ্যে ঘুরছে, তার জন্য আমরা 3 রকম স্ট্রাকচার লিখতে পারি। ইউ ক্যান রাইট লাইক দ্যাট, এই যে এটা হচ্ছে দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্যাট স্ট্রাকচার। এটা এখানে ডাবল, তারপরে সিঙ্গেল, তারপরে এই যে ডাবল সিঙ্গেল ডাবল আবার ডাবল, এরকম লিখতে পারো। বা এর মতো করে লিখতে পারো, এই যে এখানে ডাবল, তারপরে এইদিকে দেখো সিঙ্গেল ডাবল, আবার এখানে ডাবল। বা তুমি রাউন্ড দিতে পারো, রাউন্ড দেওয়া মানে কি পুরো পাই ইলেকট্রন ঘুরছে ভেতরে। আর যেহেতু এই পাই ইলেকট্রন ঘুরছে এই জন্য অ্যাজ দ্য পাই ইলেকট্রনস আর ইনসাইড, সো ইট ইজ কল্ড ইলেকট্রন রিচ কম্পাউন্ড। যেহেতু বেঞ্জিনের মধ্যে পাই ইলেকট্রনটা ঘোরে তার জন্য এটাকে ইলেকট্রন রিচ কম্পাউন্ড বলা হয়, ইট ইজ কল্ড ইলেকট্রন রিচ কম্পাউন্ড। এবার দেখো বেঞ্জিনের অল কার্বন সেম, অর বেঞ্জিন একটা বেঞ্জিনের মধ্যে সব কার্বন সেম, এখানে কোনো অর্থ মেটা প্যারা নেই, বেঞ্জিনের মধ্যে কিন্তু কোনো অর্থ মেটা প্যারা নেই। কিন্তু যখন তুমি বেঞ্জিনের মধ্যে কোনো একটা গ্রুপ দেবে তখনই তার রেসপেক্টে নেক্সট কার্বন হয়ে যাবে অর্থ, তারপরের পজিশনটা হয়ে যাবে মেটা পজিশন, তারপরের পজিশনটা প্যারা পজিশন। সেরকম এদিকেও হবে, তোমার ফার্স্ট পজিশনটা অর্থ, তারপরেরটা মেটা। তাহলে কি বললাম, বেঞ্জিনের অল কার্বনস আর ইকুয়াল, এখানে কোনো অর্থ মেটা প্যারা নেই। কিন্তু যখনই তুমি কোনো গ্রুপ থাকবে বেঞ্জিনে, সেই গ্রুপের রেসপেক্টে নেক্সট কার্বনটা হয়ে যাবে অর্থ কার্বন, তারপরেরটা হয়ে যাবে মেটা কার্বন, তারপরেরটা হয়ে যাবে প্যারা কার্বন। এবং সেম ফর হেয়ার অলসো, এখানেও এটা অর্থ হয়ে যাবে, এটা মেটা হয়ে যাবে, এটা প্যারা হয়ে যাবে। যেমন ধরো একটা গ্রুপ নিয়েছে, ধরো ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপের রেসপেক্টে এটা অর্থ পজিশন, তারপর একটা মেটা পজিশন, তারপর একটা প্যারা। তো যে কোনো গ্রুপ, এখানে ওএইচ বলে না, যে কোনো গ্রুপ থাকলেও সেই গ্রুপের রেসপেক্টে নেক্সট কার্বনটা হয়ে যাবে অর্থ, তারপর একটা মেটা, এবং তারপর একটা হয়ে যাবে প্যারা। সিমিলারলি ফ্রম দিস সাইড অলসো, এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। তো এবারে বেঞ্জিনের আইইউপিএসি করতে গেলে কিছু কিছু কমন নেমস প্রথমে জানতে, যেমন ধরো বেঞ্জিনের মধ্যে মিথাইল থাকলে এটাকে মিথাইল বেঞ্জিন বা টোলুইন বলা হয়, বেঞ্জিনের মধ্যে ইথাইল গ্রুপ থাকলে বলা হয় ইথাইল বেঞ্জিন, বেঞ্জিনের মধ্যে ক্লোরিন থাকলে ক্লোরোবেঞ্জিন, বেঞ্জিনের মধ্যে নাইট্রো থাকলে নাইট্রোবেঞ্জিন, বেঞ্জিনের মধ্যে NH2 থাকলে অ্যামিনো বেঞ্জিন অর অ্যানিলিন, যে কোনো একটা নাম, বোথ আর অ্যাকসেপ্টেড, অ্যামিনো বেঞ্জিন অর অ্যানিলিন। CHO থাকলে তোমরা জানো CHO গ্রুপকে ফরমাইল গ্রুপ বলা হয়, ইট ক্যান বি ফরমাইল বেঞ্জিন, বিকজ আমরা আগে ডিসকাস করেছি, যারা আগে ক্লাস করেছো জানো যে CHO গ্রুপ যদি প্রিফিক্সে থাকে তখন ফরমাইল বলা হয়, তাহলে ইউ ক্যান রাইট ইটস এ ফরমাইল বেঞ্জিন অর বেনজালডিহাইড। যেমন ধরো COOH যদি প্রিফিক্সে থাকে তার নাম কার্বক্সি হয়, তাহলে কার্বক্সি বেঞ্জিনও তুমি লিখতে পারো, আবার বেনজোইক অ্যাসিডও লিখতে পারো। নেক্সট যেমন বেঞ্জিনের মধ্যে যদি OCH3 থাকে এটাকে মিথক্সি বলা হয়, আগে যারা ক্লাস করেছো জানো এটাকে বলে মিথক্সি বেঞ্জিন, ওর এটার নাম হচ্ছে অ্যানিসোল। যেমন ধরো CH11CH2 এটাকে ভিনাইল গ্রুপ বলা হয়, CH11CH2 কে ভিনাইল গ্রুপ বলা হয়। সো ইউ ক্যান রাইট ভিনাইল বেঞ্জিন অর স্টাইরিন, এটাকে স্টাইরিনও বলা হয়। বেঞ্জিনের মধ্যে যদি SO3H গ্রুপ থাকে একে বলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। সেরকম বেঞ্জিনের মধ্যে যদি N2Cl থাকে, বা অনেক বইতে এটা N2+Cl- লেখে, তো ইট ইস বিকাম বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট, এটাকে বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট বলা। তাহলে বেঞ্জিনের মাথায় OCH3 থাকলে মিথক্সি বেঞ্জিনও বলতে পারো, অ্যানিসোলও বলতে পারো। বেঞ্জিনের মাথায় CH11CH2, এই ফরম্যাট CH11CH2, এটা যদি থাকে এটাকে ভিনাইল বলা হয়, তাহলে ইউ ক্যান রাইট ভিনাইল বেঞ্জিন অর দ্য কমন নেম ইজ স্টাইরিন। বেঞ্জিনের মধ্যে SO3H থাকলে এটার নাম হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিনের মধ্যে যদি N2Cl থাকে তাকে বলবো বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট। এবার বেঞ্জিন নিজে যদি সাবস্টিটিউটেড থাকে, মানে কোনো গ্রুপের সঙ্গে যদি বেঞ্জিন সাবস্টিটিউটেড থাকে,
বেনজিন যদি সাবস্টিটিউট তখন থেকে ফিনাইল বলে। ইফ সাবস্টিটিউটেড বেনজিন ইজ কল ফিনাইল। যেমন ধরো নিচে এক্সাম্পল দেওয়া আছে, ধরো বেনজিনের মধ্যে CH2COO আছে, COOHটা ফাংশনাল গ্রুপ, COOHটা ফাংশনাল গ্রুপ, তার জন্য এটা গ্রেটার প্রায়োরিটি। তাই জন্য 1 2, তার মানে 2 নম্বর পজিশনে ফিনাইল গ্রুপটা দেখো সাবস্টিটিউট আছে, ফিনাইল গ্রুপটা সাবস্টিটিউট, কিন্তু এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রিফিক্স, যেটা ইচ্ছা বলো। যেহেতু এখানে ফাংশনাল গ্রুপে যেটা গ্রেটার প্রায়োরিটি, তাহলে এটা 1 এটা 2। 2 নম্বরে এই যে সাবস্টিটিউশনটা আছে, সাবস্টিটিউশন বেনজিন গ্রুপ যখন সাবস্টিটিউট তার নাম ফিনাইল, তাহলে আমরা কি দিলাম 2 ফিনাইল। দুটো কার্বন বলে ইথ, সিঙ্গেল বন্ডেড ANE, আর COOH আছে মানে ওইক অ্যাসিড, তাহলে 2 ফিনাইল ইথানোইক অ্যাসিড। যেমন ধরো এখানেও তুমি এটা দেখো, এই দেখো ফাংশনাল গ্রুপ, তার মানে এখানে এটা কিন্তু প্রিফিক্স হয়ে গেছে বা এটা সাবস্টিটিউয়েন্ট বলতে পারো। তাহলে বেনজিন যখন প্রিফিক্স তখন তার নাম ফিনাইল, তাহলে কি নাম হলো 2 ফিনাইল, দুটো কার্বন ইথ, সিঙ্গেল বন্ডেড ANE, ওইচ আছে বলে অল, তাহলে ইথানল। এখানে যেমন তুমি করতে পারো, এখানে ফিনাইল গ্রুপ আছে আর ফিনাইল ক্লোরো আছে, এখানে ফিনাইল গ্রুপও আছে, তাহলে তুমি এখানে 1 2 দিলে 1 2, তাহলে 1 ক্লোরো 2 ফিনাইল, যেটা আলফাবেটিক্যালি C আগে আসে তার জন্য 1 ক্লোরো, তারপরে ফিনাইল আসবে, তাহলে 2 ফিনাইল, দুটো কার্বন বলে ইথেন। তো তার মানে বেনজিন যখন সাবস্টিটিউটেড থাকে তখন সেটাকে ফিনাইল বলা হয়। চলো আগে দেখি বেনজিনের মাথায়, এরপর হচ্ছে দেখো বেনজিনের মাথায় যদি CH2 থাকে, আর এখানে যা ইচ্ছা গ্রুপ থাকতে পারে, কিন্তু বেনজিনের মাথায় যদি ডাইরেক্টলি CH2 থাকে, এখানে যা ইচ্ছা থাকুক না কেন, তাতে আমার কোনো এসে যায় না। যদি বেনজিনের মাথায় ডাইরেক্টলি CH2 গ্রুপ থাকে তখন সেটাকে বেনজাইল বলা হয়। বেনজিনের মধ্যে ডাইরেক্ট CH2 থাকলে তখন থেকে বেনজাইল, এখানে যা ইচ্ছা থাকুক। যেমন ধরো এই জায়গাতে যদি OH গ্রুপ থাকে, তাহলে আমরা বলবো এই যে দেখো বেনজিন উইথ CH2 ইজ বেনজাইল, আর OH থাকলে অ্যালকোহল, তাহলে বেনজাইল অ্যালকোহল। এখানে যেমন দেখো Cl আছে, তাহলে এই দেখো এটা হচ্ছে বেনজাইল আর এখানে ক্লোরিন, তার মানে বেনজাইল ক্লোরাইড। তো বেনজিনের মধ্যে ডাইরেক্ট CH2 থাকলে তাকে বেনজাইল বলা হয়, সেই ফরম্যাটটাকে বেনজাইল বলা হয়। নেক্সট হচ্ছে বেনজিনের সঙ্গে CH আর এই দুটো হাত খালি, এখানে যা ইচ্ছা থাকতে পারে, তাহলে এটাকে এই ফরম্যাটটাকে বলে বেনজাল, ZAL, বেনজাল, মানে CH থাকবে আর দুটো হাত খালি থাকবে। যেমন ধরো যদি দুটো হাতে দুটো ক্লোরিন থাকতো, তাহলে আমরা বলতাম বেনজাল, এই যে বেনজিনের মধ্যে CH এটাকে বলো বেনজাল, আর দুটো ক্লোরিন আছে ডাইক্লোরাইড। সেরকম বেনজিনের মধ্যে C আছে আর 3টে হাত এমটি আছে, এটাকে বলে বেনজো, BNZO। বেনজিনের মধ্যে C, 3টে হাত খালি, যা ইচ্ছা থাকতে পারে 3টে হাতে, ঠিক আছে, তাকে একে বলে বেনজো, এই ফরম্যাটটাকে বলা হয় বেনজো। এখানে আমার বেনজিনের মধ্যে CH, এই যে ফরম্যাটটাকে বলা হয় বেনজাল, এখানে যা ইচ্ছা থাকুক না কেন, এই যে বেনজিনের মধ্যে CH এই ফরম্যাটটাকে বলা হয় বেনজাল, বেনজাল ফরম্যাট, এটাকে বলে বেনজো ফরম্যাট। বেনজিনের মধ্যে অনলি C, এখানে যা ইচ্ছা থাকুক না কেন। তাহলে এখানে আমি দুটো ক্লোরিন আছে, তার জন্য লিখলাম বেনজাল ডাইক্লোরাইড, এখানে লিখলাম বেনজো ট্রাইক্লোরাইড, 3টে ক্লোরিন আছে, এখানে C ছিল তো বেনজো দিয়েছি, 3টে ক্লোরিন ট্রাইক্লোরাইড। এবার দেখো কিছু কিছু কমন নেমস আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বা আমাদের বিভিন্ন কম্পিটিশন এক্সামের জন্য। যেমন তো জাইলিন ফরম্যাট, জাইলিন ফরম্যাট মানে হচ্ছে বেনজিনের মধ্যে যদি দুটো মিথাইল গ্রুপ পাশাপাশি থাকে তখন তাকে জাইলিন ফরম্যাট বলা হয়। দুটো মিথাইল গ্রুপই কিন্তু আর কেউ থাকা চলবে না, দুটো বেনজিন, শুধু বেনজিন থাকবে আর দুটো মিথাইল গ্রুপ পাশাপাশি থাকবে। যদি বেনজিন শুধুমাত্র বেনজিন থাকে এবং তার সঙ্গে দুটো মিথাইল গ্রুপ পাশাপাশি থাকে তখন তাকে জাইলিন বলবো। দ্যাটস ফরম্যাট ইজ কল জাইলিন। এই দেখো একটা মিথাইলের রেসপেক্টে আরেকটা মিথাইল অর্থ পজিশনে আছে, ইউ ক্যান রাইট অর্থ জাইলিন। এখানেও দেখো এটাও জাইলিন, এই দেখো শুধু বেনজিনে কি আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, বেনজিনের মধ্যে দুটো মিথাইল গ্রুপ আছে, শুধুমাত্র দুটো মিথাইল গ্রুপ থাকবে। আমি কি বললাম বেনজিন অন্য কেউ থাকবে না, শুধু দুটো মিথাইল গ্রুপ থাকবে, তাহলে এটাকে আমরা কি বলবো জাইলিন ফরম্যাট। এখানে যেমন দুটো মিথাইল গ্রুপ এখানে পাশাপাশি ছিল, এখানে একটু দূরে আছে, এখানে একটু দূরে আছে মানে কি কোন পজিশন আছে, একটা মিথাইল গ্রুপের রেসপেক্ট আর একটা মিথাইল পজিশন, তার মেটা জাইলিন। আবার দেখো একটা মিথাইল গ্রুপের রেসপেক্ট আর একটা মিথাইল গ্রুপ প্যারা পজিশনে আছে, প্যারা জাইলিন। তাহলে এটা হচ্ছে অর্থ জাইলিন, যেহেতু পাশাপাশি আছে, এটা একটু দূরে আছে বলে মেটা জাইলিন, মেটা পজিশনে আছে একটা মিথাইল গ্রুপের রেসপেক্টে আর একটা মিথাইল গ্রুপ। তাহলে এখানে আমি কি বললাম, জাইলিন মানে বেনজিনের মধ্যে যদি দুটো মিথাইল গ্রুপ থাকে তাহলে তাকে বলবো জাইলিন, অন্য কোনো গ্রুপ থাকবে না। যদি একটা মিথাইল গ্রুপ অন্য মিথাইল গ্রুপের অর্থ পজিশনে থাকে তাকে বলবো অর্থ জাইলিন, যদি মেটা পজিশন থাকে মেটা জাইলিন, যদি প্যারা পজিশন থাকে প্যারা জাইলিন। এটাকে অন্যভাবে তুমি বলতে পারো, তুমি বলতে পারো এখানে 1 2 ইটস 1 ইট ইস 2 ডাইমিথাইল বেনজিন, এরকমও বলতে পারো, বাট ইটস কমন নাম ইজ অর্থ জাইলিন। জাইলিন মানে হচ্ছে বেনজিনের মধ্যে দুটো মিথাইল গ্রুপ থাকবে আর কেউ থাকবে না, শুধু পজিশনটা আলাদা হতে পারে, অর্থ হতে পারে, প্যারা মেটা হতে পারে, প্যারা হতে পারে। আবার তুমি যদি 1 2 লেখো, এখানে 1 এটা ধরো 2, তাহলে 1 2 ডাইমিথাইল বেনজিন অলসো ইউ ক্যান রাইট। নেক্সট যেমন ক্রেসল, ক্রেসল মানেও সেম। ক্রেসল হচ্ছে কি বেনজিনের মধ্যে আর কেউ থাকবে না, যদি মিথাইল গ্রুপ আর ওয়েজ গ্রুপ থাকে
যদি মিথাইল আর ওএইচ গ্রুপ, তখন থেকে ক্রেসল ফরম্যাট বলা। বেঞ্জিনের মধ্যে মিথাইল এবং OH গ্রুপ থাকতে হবে। আগে যেমন দুটো মিথাইল থাকলে বলেছিলাম জাইলিন, সেরকম একটা মিথাইল একটা OH গ্রুপ থাকলে বলবো ক্রেসল। যেমন এইটা OH এর রেসপেক্টে দেখো অর্থ পজিশন, তাহলে অর্থ ক্রেসল। এখানে OH এর রেসপেক্টে এটা মেটা পজিশনে, তাহলে মেটা ক্রেসল। এটা OH এর রেসপেক্টে প্যারা পজিশনে, প্যারা ক্রেসল। বা তুমি বলতে পারো দেখো OH গ্রুপ, বেঞ্জিন উইথ OH কে আমরা ফেনল বলি, তাহলে বেঞ্জিন উইথ OH গ্রুপ উই সে ফেনল। দেখো আমরা আগে লিখেছি বেঞ্জিন উইথ OH গ্রুপ, এটাকে আমরা যদি না লিখে থাকি, হ্যাঁ, তাহলে এখানে একটা অ্যাড করে নাও যে বেঞ্জিন উইথ OH, এটাকে বলে হাইড্রক্সি বেঞ্জিন বা ফিনল। ফিনল, ফিনল, বেঞ্জিনের মধ্যে OH থাকলে ফিনল বলা হয়। তাহলে এখানে দেখো, এখানে যখন আমরা লিখছি এটা, তাহলে তুমি কি লিখতে পারো এখানে, এটা যেহেতু বেঞ্জিন, আমরা জানি বেঞ্জিনের উপর OH থাকলে ফেনল, তো এখানে 2 মিথাইল ফেনল, এখানে এটা বলতে 3 মিথাইল ফেনল, এটাকে বলতে পারি 4 মিথাইল ফেনল, বিকজ উই নো দ্যাট বেঞ্জিনের মধ্যে OH গ্রুপ থাকলে সেটাকে আমরা ফেনল বলি, তো উই ক্যান রাইট ইট ইজ 4 মিথাইল ফেনল। তাহলে ক্রেসল মানে কি, বেঞ্জিনের মধ্যে অন্য কেউ থাকবে না, শুধু OH আর CH3 থাকবে। সেটা অর্থ পজিশনও থাকতে পারে, সেটা মেটা পজিশনও থাকতে পারে, সেটা প্যারা পজিশনও থাকতে পারে। এবং যেহেতু আমরা বেঞ্জিনের সঙ্গে OH গ্রুপ থাকলে এটাকে ফেনল জানি, তার জন্য আমরা এটাকে 2 মিথাইল ফেনলও বলতে পারি, অর্থ মিথাইল ফেনলও বলতে পারি, এরকমভাবে আমরা নেমিং বলতে পারি। নেক্সট হচ্ছে টলোইডিন। টলোইডিন মানে হচ্ছে আবার সেই একই রকমের NH2 আর CH3 থাকতে হবে বেঞ্জিনিংয়ের মধ্যে। যদি বেঞ্জিনিংয়ের মধ্যে NH2 আর CH3 থাকে তখন তাকে বলে টলোইডিন, তাকে টলোইডিন বলা হয়। NH3 আর CH3 থাকে, NH2 আর CH3। যেমন দেখো এখানে NH2 রেসপেক্টে CH2 অর্থ পজিশনে, তো অর্থ টলোইডিন। এখানে মেটা পজিশনে মেটা টলোইডিন, এখানে প্যারা পজিশনে প্যারা টলোইডিন। এবার তুমি জানো যে বেঞ্জিনের মধ্যে NH2 থাকলে অ্যানিলিন বলে, ইউ ক্যান রাইট অর্থ মিথাইল অ্যানিলিন বা 2 মিথাইল অ্যানিলিন। ইউ ক্যান রাইট অর্থ পজিশনে মিথাইল গ্রুপ আছে, ইউ ক্যান রাইট অর্থ মিথাইল অ্যানিলিন, অর ইউ ক্যান রাইট 2 মিথাইল অ্যানিলিন, সেম ব্যাপার। তুমি এখানে মেটা মিথাইল অ্যানিলিন বলতে পারো, বা 3 মিথাইল অ্যানিলিন বলতে পারো, বা 4 মিথাইল অ্যানিলিনও বলতে পারো। ইউ ক্যান রাইট দ্য 3 নেমস আই হ্যাভ টোল্ড, এনি ওয়ান ইউ ক্যান। তুমি বলতে পারো অর্থ টলোইডিন, তুমি বলতে পারো অর্থ মিথাইল অ্যানিলিন, ইউ ক্যান সে 2 মিথাইল অ্যানিলিন, অল আর কারেক্ট। কেন এই আমরা জানি বেঞ্জিনের মধ্যে NH2 গ্রুপ অ্যানিলিন বলে, তাই NH2 রেসপেক্ট এটা অর্থ পজিশনে আছে, ইউ ক্যান রাইট অর্থ মিথাইল অ্যানিলিন। অর এটা 1 যদি ধরো, এটা 2 যদি, ইউ ক্যান রাইট 2 মিথাইল অ্যানিলিন। এখানেও তাই তুমি একই কথা বলতে পারো, তাহলে NH2 রেসপেক্টে এটা মেটা পজিশনে আছে, ইউ ক্যান রাইট মেটা মিথাইল অ্যানিলিন, অর ইউ ক্যান রাইট 3 মিথাইল অ্যানিলিন। এরকমভাবে নেবেন। যেমন এছাড়াও আরও কিছু কিছু গ্রুপ আছে, যেমন ধরো বেঞ্জিনের মধ্যে যদি OH CH3 আর COOH যদি পাশাপাশি থাকে তাকে বলে টলুইক অ্যাসিড, TOLU। কিন্তু CH3 COOH থাকতে হবে, অন্য কোনো গ্রুপ থাকলে হবে না। বেঞ্জিনের মধ্যে যদি CH3 আর COOH পাশাপাশি থাকে তখন তাকে টলোইক অ্যাসিড বলা হয়। বেঞ্জিনের মধ্যে OH COOH পাশাপাশি তাকে স্যালিসাইলিক অ্যাসিড বলা হয়। বেঞ্জিনের মধ্যে অন্য কোনো গ্রুপ থাকবে না, বারে বলছি অন্য কেউ থাকবে না, যদি OH আর COOH পাশাপাশি থাকে তখন তাকে স্যালিসাইলিক বলা হয়। যেমন বেঞ্জিনের মধ্যে NH2 COOH পাশাপাশি থাকে তাকে অ্যান্থ্রানিলিক অ্যাসিড বলা হয়। বেঞ্জিনের মধ্যে COOH পাশাপাশি থাকলে তাকে বলে থ্যালিক অ্যাসিড বলা হয়। বেঞ্জিনের মধ্যে যদি CH ডাবল বন্ড CH3OH থাকে এগুলো সিনামিক অ্যাসিড বলা হয়। তো দোজ আর কমন নেমস, এবং IUPAC নেমসও বলতে পারো। যে বেঞ্জিনের মধ্যে OH COOH, শুধু অন্য কেউ থাকবে না, শুধু OH COOH যদি পাশাপাশি থাকে তাকে বলবো স্যালিসাইলিক অ্যাসিড। যদি বেঞ্জিনের মধ্যে অন্য কেউ নেই, শুধু NH2 গ্রুপ আর COOH পাশাপাশি, তাকে বলবো অ্যান্থ্রানিলিক অ্যাসিড। যত দুটো COOH পাশাপাশি তাকে বলবো থ্যালিক অ্যাসিড। যদি বেঞ্জিনের মধ্যে CH ডাবল বন্ড CH3OH সিনামিক অ্যাসিড। ওকে, ক্লিয়ার? যেমন ধরো এবার ধরো আরো অনেক রকমের গ্রুপ আমরা দেখবো আস্তে আস্তে। যেমন ধরো COOH-NO2 গ্রেটার প্রায়োরিটি COOH। যদি দেখো যে পলিফাংশনাল গ্রুপের যে প্রায়োরিটি অর্ডার দেখো, প্রায়োরিটি অর্ডার দেখলে দেখবে COOH গ্রেটার প্রায়োরিটি। সো COOH গ্রেটার যদি প্রায়োরিটি হয়, বেঞ্জিন উইথ COOH ইজ কল্ড বেনজোইক অ্যাসিড। তুমি বলতে পারো কি প্যারা নাইট্রোবেনজোইক অ্যাসিড বলতে পারো, আবার 4 নাইট্রোবেনজোইক অ্যাসিড বলতে পারো। আবার বলছি COOH আর NO2-র মধ্যে যদি তুমি পলিফাংশনাল গ্রুপের যে আমরা করিয়েছিলাম, পলিফাংশনাল গ্রুপের চারটা দেখো, দেখবে COOH গ্রেটার প্রায়োরিটি। তাহলে বেঞ্জিন উইথ COOH মানে কি বেনজোইক অ্যাসিড। সো ইউ ক্যান রাইট প্যারা, এখানে প্যারা পজিশনে নাইট্রো আছে, ইউ ক্যান রাইট প্যারা নাইট্রোবেনজোইক অ্যাসিড অর 4 নাইট্রোবেনজোইক অ্যাসিড। এবার এটা আমরা অলরেডি করেছি যে বেঞ্জিনের মধ্যে OH থাকলে সেটাকে আমরা ফেনল বলি। সো ইউ ক্যান রাইট 2 অ্যামিনোফেনল অর ইউ ক্যান রাইট অর্থো অ্যামিনোফেনল। এখানেও দেখো বেঞ্জিনের মধ্যে NH2 থাকলে আমরা জানি অ্যানিলিন, তো উই ক্যান রাইট 4 ক্লোরোঅ্যানোলিন অর প্যারাক্লোরোঅ্যানিলিন। এবার দেখো, এবার হচ্ছে যেমন ধরো এখানে দেখো বেঞ্জিন আছে, একটা OMe গ্রুপ আছে, ক্লোরিন আছে, মিথাইল আছে। এবার তুমি জানো বেঞ্জিনের মাথায় OMe গ্রুপ থাকলে সেটাকে অ্যানিসোল বলা হয়। বেঞ্জিনের মাথায় OMe গ্রুপ থাকলে সেটাকে আমরা অ্যানিসোল বলি।
তাহলে যেই তুমি বেঞ্জিনের মাথায় ও সিএসটি দেখলে তুমি বললে এটা হচ্ছে অ্যানিসোল, তখন তোমার এই ক্লোরিন এবং মিথাইল গ্রুপ এগুলো তোমার প্রিফিক্স হয়ে গেল, দে আর কল টু বি ইয়োর প্রিফিক্স। কেন? ওএমই ইথারের প্রায়োরিটি বেশি অ্যাজ কম্পেয়ার টু ক্লোরিন ব্রোমিন। ক্লোরিন ব্রোমিন সবার লাস্টে আছে প্রায়োরিটি অর্ডারে, ওএমই আগে প্রায়োরিটি আছে। তো তার জন্য কি হবে, এবার তুমি জানো বেঞ্জিনের মধ্যে অ্যাজ বিকজ প্রথমে জেনে নিলে যে ওএমই গ্রুপের প্রায়োরিটি বেশি অ্যাজ কম্পেয়ার টু ক্লোরিন এবং মিথাইল গ্রুপ। ওকে, এবার তুমি কি জানো বেঞ্জিনের মধ্যে ওএমই থাকলে ওএমই মানে মিথাইল, ও সিএসটিকেই ওএমই বলা হয়। বেঞ্জিনের মাথায় ওএমই থাকলে ওটাকে অ্যানিসোল বলা হয়। তার মানে কি হলো, যেই তুমি এটাকে মেন ধরে নিলে দ্যাট ইজ কল অ্যানিসোল, দ্যাট ইউ নো ভেরি ওয়েল। সো ক্লোরিন আর মিথাইল তোমার প্রিফিক্স হয়ে গেল, তাহলে তুমি নামিং করলে এটা ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2 ক্লোরো 4 মিথাইল অ্যানিসোল। একই রকমভাবে ধরো বেঞ্জিনের মাথায় ওএইচ থাকলে তুমি জানো ফেনল, তাহলে এটাকে কি লিখতে পারো 1, 2, 3, 4, ইউ ক্যান 3, 4 ডাইনাইট্রোফেনল। এখানে দেখো আবার বলছি, এখানে ওএমই আছে, ক্লোরিন আছে, মিথাইল আছে, তো ওএমই প্রায়োরিটি বেশি। তার জন্য আমরা জানি বেঞ্জিনের মাথায় ওএমই মানে ও সিএসটি থাকলে সেটাকে অ্যানিসোল বলে। তাহলে এই ক্লোরিন এবং এই মিথাইলটা প্রিফিক্স হয়ে গেল। তাহলে 2 নম্বরে ক্লোরো, 3 নম্বরে মিথাইল, আলফাবেটিক্যাল অর্ডারে ক্লোরো আগে, তারপরে মিথাইল, অ্যানিসোল হয়ে গেল। এখানে যেমন বেঞ্জিনের মাথায় ওইচকে আমরা জানি ফেনল, তাহলে এখানে আমরা কি লিখবো 3, 4 ডাইমিথাইল ফেনল। এরপরে কিছু কিছু আছে যেখানে তোমাকে প্রায়োরিটি অর্ডার দেখতে হবে, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রো এগুলো যদি থাকে তোমার প্রায়োরিটি অর্ডার দেখতে হবে না, তুমি ডাইরেক্ট নোমেনক্লেচার করবে। যেমন ক্লোরিন আছে, ব্রোমিন আছে, এখানে তুমি খুঁজতে যাবে না কে বেশি প্রায়োরিটি, কে বেশি কম। তো তোমাকে অ্যালডিহাইড কিটোন দিয়েছে, তোমাকে অ্যাসিড দিয়েছে, অ্যালডিহাইড দিয়েছে, তোমাকে অ্যালকোহল দিয়েছে, অ্যামিন দিয়েছে, তখন তুমি প্রায়োরিটি অর্ডারে যাবে। কিন্তু 2টো ক্লোরিন দিয়েছে, 2টো ব্রোমিন দিয়েছে, বা একটা মিথাইল দিয়েছে, একটা ক্লোরিন দিয়েছে, একটা নাইট্রো, এখানে প্রায়োরিটি অর্ডার দেখার দরকার নেই, সিম্পল আইইউপিএসি করবে। যেমন ধরো এখানে 1, 2, 3, কারণ এখানে আলফাবেটিক্যালি বি আগে আসে, তার জন্য ব্রোমিনকে কম নাম্বারে দেওয়া হয়েছে। তাহলে 1, 2, 3, তাহলে এখানে কি হবে 1 ব্রোমো 3 ক্লোরো বেঞ্জিন, ব্যাস গল্প শেষ। 1 ব্রোমো 3 ক্লোরো বেঞ্জিন, এখানে কোনো প্রায়োরিটি অর্ডার আমরা দেখতে যাব না। যদি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এসব থাকে, বা ক্লোরিন মিথাইল গ্রুপ থাকে, বা ক্লোরিন নাইট্রো গ্রুপ থাকে, তো আমরা অত প্রায়োরিটি অর্ডার দেখবো না, এখানে অত প্রায়োরিটি অর্ডার আমরা দেখবো না। প্রায়োরিটি অর্ডার আমরা দেখবো কখন, মেনলি যখন ওএইচ গ্রুপ, সিএইচও গ্রুপ, সিডব্লিউএইচ গ্রুপ, ওএমই গ্রুপ এরকম টাইপের গ্রুপ আছে, তখনই আমরা প্রায়োরিটি অর্ডার দেখবো। যেমন এখানেও তাই ক্লোরিন, মিথাইল, নাইট্রো, আমরা প্রায়োরিটি অর্ডার আমাদের দেখা অত মাথা ঘামানো দরকার, সিম্পল। তুমি দেখো এটা মিথাইল, এটা ক্লোরিন, এটা NO2, তো আমি নাম্বারিংটা এদিক দিয়ে স্টার্ট করেছি, কেন ওপর দিয়ে স্টার্ট করলে 1 নম্বরের পরে 3 নম্বর আসতো, এখানে 1 নম্বরের পরে 2 নম্বর আসছে, অতএব তার জন্য ইউ নো ভেরি ওয়েল সাবস্টিটিউশন শুড বি ইন দ্য লোয়ার নাম্বার। তাহলে এখানে 1, 2, তাহলে আমি কি লিখবো, এটা 2 ক্লোরো, এখানে মিথাইল, আর এখানে নাইট্রো, তাহলে আলফাবেটিক্যালি ক্লোরিন আগে আসবে, তাহলে 2 ক্লোরো, 1 নম্বরে মিথাইল, 4 নাইট্রো, 4 ওভারঅল ইজ বেঞ্জিন। সো 2 ক্লোরো, 1 মিথাইল, 4 নাইট্রো বেঞ্জিন। নেক্সট দেখো এখানে এইটা দেখো, এইটা অলরেডি আমরা আশা করি বুঝতে পারছি, এখানে অনেকগুলো সিএইচও আছে, ওএইচ আছে। তো অ্যাকর্ডিং টু দ্য পলিফাংশনাল গ্রুপ সিএইচও হায়ার প্রায়োরিটি দেন ওএইচ, প্রায়োরিটি অর্ডার হায়ার দিয়ে দিলাম 1, 2, 3, 4। 4 নম্বরে বেঞ্জিন উইথ সাবস্টিটিউশন ইজ কল ফিনাইল, আর 3 নম্বরে ওএইচ গ্রুপ মানে হাইড্রক্সি। অ্যালফাবেটিক্যালি কে আগে আসবে, এখানে এটা 3 হাইড্রক্সি, এখানে ভুল, ঠিক আছে। তাহলে আলফাবেটিক্যালি এটা একটা তোমার সাবস্টিটিউশন ফিনাইল গ্রুপ, আর 3 নম্বরে হাইড্রক্সি একটা ফিনাইল, তাহলে এটার নাম হবে 3 হাইড্রক্সি 4 ফিনাইল, এটা তোমার প্রিফিক্স হয়ে গেল। 4টে কার্বন, তাহলে বিউটানাল, NaL, AL হবে CHO, তাহলে এখানে CHO হায়ার প্রায়োরিটি, তার জন্য CHO এর কম নাম্বারে, এটাও তোমার প্রিফিক্স, এটাও তোমার প্রিফিক্স। 3 নম্বরে হাইড্রক্সি গ্রুপ আছে, 4 নম্বরে ফিনাইল গ্রুপ আছে, দুটোই তোমার প্রিফিক্স। তাহলে এবার আলফাবেটিক্যালি কে আগে আসে, অবভিয়াসলি এইচ আগে আসবে, তার জন্য 3 হাইড্রক্সি 4 ফিনাইল বিউটানাল। এবার ধরো আরো কিছু কিছু এবার মিসলেনিয়াস মিক্সচার টাইপের এক্সাম্পল আমরা দিয়েছি, যেমন ধরো বেঞ্জিনের মধ্যে OCOCH3, এবার OCOCH3 একটা এস্টার গ্রুপ, তোমাদের যদি মনে থাকে আমি বলেছিলাম, এই দেখো COOCH3 যদি থাকে, মানে COO থাকবে, তার সঙ্গে একটা R গ্রুপ যদি থাকে, সেটা হচ্ছে এস্টার, COOR, এটা হচ্ছে এস্টারের ফরম্যাট, COOR, এই দেখো COOR। তো এটা এস্টার গ্রুপ। এস্টার গ্রুপে আমি কি বলেছিলাম, যে গ্রুপটা অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ, সেটার প্রথমে নাম হবে, যেমন দেখো এখানে অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে ফিনাইল গ্রুপ, তার জন্য প্রথমে নাম দিয়েছি ফিনাইল।
এস্টারের নোমেনক্লেচার করতে গেলে প্রথমে অক্সিজেনের সঙ্গে যে গ্রুপটা থাকে তাকে প্রথমে নেমিং করতে হয়, প্রথমে তার নামটা লিখতে হয়। দেখেন অক্সিজেনের সঙ্গে ফিনাইল আছে, অ্যাব্রেটেন ফিনাইল। তারপরে আমার দুটো কার্বন, ইথ সিঙ্গেল বন্ডেড এনি ওয়েট, তাহলে ফিনাইল ইথানোয়েট। এবার ধর আরেকটা এস্টার লিখেছি বেঞ্জিন COOCH, এটা ঘুরিয়ে দিকে আগের বার লিখেছিল ওটার সঙ্গে ফিনাইল লিঙ্ক করেছে, এবার ওর সঙ্গে মিথাইল লিঙ্ক করেছে। তাহলে প্রথমে কাকে লিখবো না, অক্সিজেনের সঙ্গে যে গ্রুপটা আছে, দেখে এখানে আগের বারে কোনটা লিখেছিলাম, দেখো অক্সিজেনের সঙ্গে যে আছে ফিনাইল আছে, তারপরে দুটো কার্বন ইথ সিঙ্গেল বন্ডেড এনি ওয়েট। এখানেও দেখো প্রথমে কাকে লিখবো, অক্সিজেনের সঙ্গে কে আছে, মিথাইল। এবার বেঞ্জিনের সঙ্গে এস্টার বলে বেনজয়েট, বেঞ্জিনের সঙ্গে এস্টার গ্রুপ থাকলে বলে বেনজয়েট। এখানে যেমন কি হচ্ছে, বেঞ্জিনের সঙ্গে এস্টার গ্রুপ ছিল না, বেঞ্জিনটা কোথায় কার সঙ্গে ছিল, অক্সিজেনের সঙ্গে ছিল। তাই জন্য আমরা কি লিখেছি, বেঞ্জিন সাবস্টিটিউট বেঞ্জিন মিনস ফিনাইল। তারপরে মেইন চেনে দুটো কার্বন ছিল, তুমি লিখেছো ইথানয়েড। কিন্তু এখানে কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে মিথাইল মিথাইল, আর যেহেতু বেঞ্জিন টেস্টারের সঙ্গে লিঙ্ক, তার জন্য এখানে আমরা লিখবো বেনজয়েট। নেক্সট দেখো এখানে, এটাও সিম্পল, বুঝতেই পারছো, প্যারাক্লোরো টলোইন, কারণ বেঞ্জিনে CH3 কে আমরা টলোইন বলি, তো আমরা উই ক্যান রাইট প্যারাক্লোরো টলোইন। এবার দেখো এই কমপ্লেক্স, এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট টাইম। এখানে দিয়েছে দেখো NHCH3 আর এখানে আরেকটা CH3। তো এই যে NHCH3 এগুলো অ্যাকচুয়ালি আসছে হচ্ছে অ্যানিলিনের হাইড্রোজেন সাবস্টিটিউট করে, এটা হচ্ছে অ্যানিলিন। এবার এর একটা হাইড্রোজেন সরে এখানে একটা মিথাইল, মাদার কম্পাউন্ড কিন্তু অ্যানিলিন থেকে এটাকে বানানো হয়েছে। ভালো করে বোঝো, এই যে NHCH3 আর এখানে CH3, NHCH3 কথাটা এসছে কোথা থেকে, এখানে অ্যানিলিন ছিল, সেখানে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে একটা মিথাইল গ্রুপ দিয়ে, তার জন্য এটাকে NHCH3 করা আছে, আর এখানে নর্মাল CH3। তাহলে তোমার এখানে কি আছে দেখো, এখানে আমরা কিভাবে নেমিং করবো, যদি তোমাদের মনে থাকে ফাংশন গ্রুপ আমি বলেছিলাম, এখানে N একটা মিথাইল আছে আর 3 নম্বর একটা মিথাইল আছে, নাম্বারটা আগে লিখবো, নাম্বারটা আগে লিখবো। এখানে N গ্রুপে একটা মিথাইল আছে আর 3 নম্বরে একটা মিথাইল আছে, নাম্বারটা আগে লিখবো, তাহলে 3 মিথাইল। তারপরে আবার N এ মিথাইল গ্রুপ আছে, তাহলে N মিথাইল। অ্যাজ বিকজ মাদার কম্পাউন্ড অ্যানিলিন, তাহলে লিখবো অ্যানিলিন, মাদার কম্পাউন্ডের নাম দেখে হবে। আবার বলছি দেখো, এখানে NHCH3 আছে, তার মাদার কম্পাউন্ড হচ্ছে NH2, NH2ই ছিল, সেখানে একটা হাইড্রোজেন তোমরা একটা মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করা হয়েছে। তাহলে N নম্বর একটা মিথাইল আছে, চেনে একটা মিথাইল আছে, চেনের কত নম্বর আছে, 3 নম্বর, এখানে N নম্বরে। তার জন্য আমরা প্রথমে চেনেরটা লিখবো, 3 মিথাইল। অলওয়েজ যদি এনে একটা সাবস্টিটিউয়েন্ট থাকে আর নর্মাল চেনে একটা সাবস্টিটিউয়েন্ট, আমরা চেনটাকে প্রথমে লিখবো। তাহলে 3 মিথাইল N মিথাইল মাদার কম্পাউন্ড অ্যালিন। যেমন ধরো এখানে দেখো এনে দুটো মিথাইল গ্রুপ আছে, আবার একটা নাইট্রো আছে মেনে, তাহলে আমি কি লিখলাম এখানে, ধরো 1 2 3 4, তাহলে 4 এ নাইট্রো, আমি স্টার্টিং করলাম কিন্তু 4 নাইট্রো দিয়ে, চেন দিয়ে। তারপরে এনে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে N, ডাইমিথাইল মাদার কম্পাউন্ড অ্যালিন, কেন মাদার কম্পাউন্ড অ্যানিলিন, বুঝতেই পারছি এখানে দুটো হাইড্রোজেন রিপ্লেস করে দুটো মিথাইল গ্রুপ আনা হয়েছে, তাহলে মাদার কম্পাউন্ড হচ্ছে অ্যানিলিন। তার জন্য 4 নাইট্রো 2 N, ডাইমিথাইল অ্যানিলিন। এবার ধরো এখানে দেখো, এবার তোমার চলে আসে মিথক্সি ক্লোরো CH। এবার তুমি প্রায়োরিটি অর্ডার দেখো, প্রায়োরিটি অর্ডারে CH গ্রুপ হাইয়েস্ট, তাহলে বেঞ্জিন উইথ CH ইজ কল্ড বেনজালডিহাইড, তাহলে তোমার ক্লোরিন ও CH3 হচ্ছে তোমার প্রিফিক্স, অর্থাৎ 2 ক্লোরো 3 methoxy benzaldehyde, because you know very well that COH has the higher priority as compared to chlorine and methoxy. Methoxy থেকে CHO priority বেশি, তার জন্য বেঞ্জিন উইথ CH is called benzaldehyde, তার জন্য 2 নম্বরে ক্লোরো, 3 নম্বরে methoxy benzaldehyde। নেক্সট যেমন ধরো কিছু আস্তে আস্তে আমরা কমপ্লিকেটেডের দিকে যাচ্ছি অল্প অল্প করে। যেমন ধরো এইটা, এবার তুমি জানো বেঞ্জিনের মধ্যে CH2Cl থাকলে মানে বেনজাইল ক্লোরাইড হবে, তাহলে তুমি জানো এটা ভেরি ওয়েল, এটা বেনজাইল ক্লোরাইড। তাহলে কি লিখলো, 3 আর 5 এ নাইট্রো আছে, 3 5 ডাই নাইট্রো বেনজাইল ক্লোরাইড। তো বেঞ্জিনের নোমেনক্লেচারে একটু সুবিধা আছে। এবার যেমন ধরো এখানে তাহলে বুঝতে পারি যেহেতু বেঞ্জিনের মধ্যে CH2Cl থাকলে তুমি জানো বেনজাইল ক্লোরাইড, আর তাহলে কি হচ্ছে এখানে 3 নম্বর আর 5 নম্বর তোমার নাইট্রো গ্রুপ আছে, তাহলে তুমি লিখছো 3 5 ডাই নাইট্রো বেনজাইল ক্লোরাইড। এখানে দেখো একটাই কার্বন 3টে ফিনাইল, তাহলে কি লিখছো ট্রাইফিনাইল লিখে দিচ্ছ, একটাই কার্বনকে 3টে ফিনাইল, তাহলে ট্রাইফিনাইল, একটা কার্বন মিথাইল ব্রোমাইড, একটা কার্বন বলে এটা ট্রাইফিনাইল দেখো